সালাফি ফাউন্ডেশন 14। শাবান মাসে এত সিয়াম পালন করতেন রমজান ব্যতীত, যেটা অন্য কোনো মাসে দেখা যেত না। অন্য কোনো মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সিয়াম পালন করতেন না। এই যে শ্রাবণ মাস, এই যে শ্রাবণ মাস চলতেছে, এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সিয়াম পালন করতেন। তিনি বলেন যে ফামা রাআইতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরান ইল্লা রমাদান ওয়ামা রাআইতুহু আকসারু সিয়ামান মিনহু ফি শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ব্যতীত সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাস। আমি অন্য কোনো মাস দেখি নাই। রমজান ব্যতীত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো মাসে বেশি সিয়াম পালন করছেন, কিন্তু শাবান মাসে তিনি বেশি সিয়াম পালন করছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা আহাব্বু শুহুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইয়াসুমাহু শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে তিনি সিয়াম পালন করতে তিনি পছন্দ করতেন। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতে তিনি পছন্দ করতেন, সুনান আবু দাউদের হাদিস। তাহলে এই মাসে আমরা বেশি বেশি করে সিয়াম পালন করব। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করেন যে রমজান ব্যতীত আপনি এই শাবান মাসে বেশি সিয়াম পালন করেন, কারণটা কি? এই মাসে কেন আপনি এত বেশি সিয়াম পালন করেন? জবাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যালিকা শাহরুন ইয়াগফিলুন নাস। এটা এমন একটি মাস যে আনহু বাইনা রজবা ওয়া রমাদান, রজব এবং রমজানের মধ্যবর্তী একটি মাস, সেটা হলো শ্রাবণ মাস। এই মাসে মানুষে অনেক মানুষ গাফিল থাকে, উদাসীন থাকে, বেখেয়াল থাকে। এই মাসে অনেকেই বেখেয়াল থাকে, উদাসীন থাকে। এই মাস এমন একটি মাস ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালা ইলা রাব্বিল আলামিন। এই মাসে বাৎসরিক হিসাব বান্দার আল্লাহর কাছে রিপোর্ট দেওয়া হয়, আল্লাহর কাছে বান্দার বাৎসরিক হিসাব আল্লাহর কাছে পেশ করা হয়। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা উহিব্বু আন ইউরফা আলা ওয়া আনা সাইমুন। আমি এই অবস্থা থাকি যে আমার আমলটা সিয়াম অবস্থা আল্লাহর দরবারে পেশ করা হোক, মানে সিয়াম অবস্থা আমি আছি, আল্লাহর দরবারে পেশ করা হোক যে আমি সিয়াম অবস্থা আছি। সিয়াম এত গুরুত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের পুরস্কার নিজ হাতেই দিবেন। হাদিসে কুরসিতে বলছে নিজ হাতেই আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের পুরস্কার দিবেন। সম্মানিত হাজিরিন, এজন্য আপনি সিয়াম পালন করেন, আপনার পরিবারকে সিয়াম পালন করার জন্য উৎসাহিত করুন। কারণ আপনি পালন না করলে আপনার পরিবারও পালন করবে না। আপনি পালন করলে আপনার বন্ধু বান্ধবকে বলতে পারেন ভাই আমি সিয়াম আছি শ্রাবণ মাসের, আপনিও সিয়াম পালন করেন, আপনিও শ্রাবণ মাসের সিয়াম পালন করেন। এই মাসে বাৎসরিক বান্দার হিসাব আল্লাহর কাছে পেশ করা হয়, অর্থাৎ সিয়াম পালন করেন। আপনি সিয়াম অবস্থা থাকবেন, এই অবস্থায় ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবে যে আব্দুর রহমান সিয়াম অবস্থা আছে, আজকে সিয়াম অবস্থা আছে, এই জন্য সিয়াম পালন করেন। আপনি একদিন আল্লাহ সন্তুষ্টির জন্য যদি সিয়াম পালন করেন, একদিন যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি সিয়াম পালন করেন, সহিহ মুসলিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তার চেহারাকে আর জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব আল্লাহ রব্বুল আলামিন রেখে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি কোনো বর্ণনা আসছে 100 বছর, আবার কোনো বর্ণনা আসছে যে 500 বছর দূরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সরিয়ে দিবেন শুধু একটি সিয়ামের বিনিময়ে। আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য এই মাসে সিয়াম পালন করেন, নিজেই এই দাওয়াত পৌঁছিয়ে দেন। কারণ শাবান মাসে অনেকেই সিয়াম পালন করতে অভ্যস্ত নয়, শবরত পালন করতে অভ্যস্ত, যেটা ইসলামে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, যেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, বরং
জাল জয়ীব হাদিস দ্বারা যেটা সাব্যস্ত সেটার পিছনে মানুষ ঘুরতেছে, সুন্নার পিছনে মানুষ ঘুরতেছে না। এই মাসে নবী সাল্লাহ সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করছেন, এটা করা দরকার। এই মাসে নবী সাল্লাহ সাল্লাম বেশি সিয়াম পালন করছেন, আপনি পারেন না একদিন পর একদিন রাখেন, আপনি পারেন না সোমবার বৃহস্পতিবার রাখেন, হ্যাঁ, তবে এই মাসে সিয়াম পালন করেন। এটা নবী সাল্লাল্লাহু সাল্লামের একটি পছন্দনীয় একটি সুন্নাহ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম পালন করতেন। অতএব আপনার আমার দায়িত্ব হলো এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা। এখানে যারা আছেন এবং এই ভিডিওটা ফেসবুকে যাবে, অনলাইনে যাবে, যারাই শুনবেন তারাই সাথে সাথে মেসেজ দিবেন যে শাবান মাসে যেন সিয়াম পালন করে। সবাই সবার জায়গা থেকে বলবেন যে শাবান